বাপ রে বাপ, বড় বাচ্চা বেশি আছে আজ। শালা ছেলি পেলি আগে তো বলবি তো যে এখানে মুকুল খেস্তির বাড়ি। হ্যাঁ, শালা ওই বাড়িতে আজরাইলও ঢোকে না। আর আমি গিয়েছি গরু কিনতে, এরপর থেকে আজ জীবনেও ডিটেলস না নিয়ে কোনোদিন গরু কিনতে যাব না। হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে আইলে না, এখন বন্ধু আমার। আরে জিহাদ, তুই তো মনের সুখে এখানে নদীর ধারে গান ধরেছিস রে। আমার জীবন যে 12 আনায় বৃথা হয়ে গেল। তোর জীবন তো 12 আনা রে বন্ধু, আর আমার জীবন তো 16 আনাই বৃথা। ছোটবেলা থেকে কত স্বপ্ন দেখতাম রে বন্ধু, দেশ বিদেশ ঘুরবো, কত সন্দেশ খাবো। আর আজ দেখ, দেশ বিদেশ তো দূরের কথা, এই এখন ঝড়ের মধ্যে এসে আমার হাওয়া খাওয়া লাগছে। এমন একটা ফকিন্নি ঘরে জন্মগ্রহণ করেছি। তোর বাপের নেকো, তোর তো একটা মনে সান্ত্বনা আছে। আর আমার বাপ শালা এমন খাইস্টার 5টা টাকা যদি চাই এমন ব্যবহারটা করবে, 3 দিন আর ভাতই মুখে উঠবে না। আরে বন্ধু, মনে আছে ছোটবেলায় আমরা কত স্বপ্ন দেখতাম, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম যে আমরা নৌকায় করে চলে যাবো মদিনায়। ঘূর্ণি উড়িয়ে দিতাম আকাশে, ঘূর্ণি আকাশে উড়তো, আর আমরা হতাম শালা আমরাও প্লেনে উঠে একদিন আকাশ দিয়ে উড়ে যাবো। সে কোনো আশায় তো পূরণ হইলো না, আর কি জীবনে পূরণ হবে? ওখানে 5টা টাকা থাকে না যে অটো ভাড়া দিয়ে গার্লস স্কুলের সামনে যাই মাল দেখবো, তোর জন্য। আর তুই আছিস বালের বিদেশ ঘোরা নিয়ে। শোন, বইতে পড়িস নাই প্রবাদ, ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর সমুদ্র অতল। এখন আমাদের ছোট্ট ছোট্ট প্ল্যান করে সামনের দিকে আগাই যাতে, ঠিক আছে? এই দোস্ত, চল এক কাজ করি। কি? চল কিস্তি তুলি বিদেশ যাই। ওরে বাপ রে বাপ, কিস্তি কি তোমার বাড়া দেখে দেবে? হ্যাঁ, তুমি কিস্তি তুলি বিদেশ যাবা, ক্যাসিনো খেলি টাকা হারাই 2 দিন পরে বিদেশ আসবা, কেমন ওই টাকা পুড়ে গেলে সেই চিন্তা তোমার হচ্ছে না? সে বুদ্ধি করি আমি এই প্ল্যানটা করেছি। কোন দেশে যাই জোয়া টোয়া খেলে আমাদের টাকা শেষ হয়ে যাবে, 2 জন মিলে 2টা পাকা পাকা মাল বিয়ে করে একবার ওই দেশে সেট হয়ে যাবো। আরে তোর সেটা ভাঙা বুদ্ধি রে। আমাকে যে সিহারা আফ্রিকার নিগ্রোরাও তো আমাকে বিয়ে করবে না নে। আমি পারি না। দেখেছিস নিজের চেহারাটা কোনো সময়? কে বন্ধু, আমাকে চেহারা কি দেখতে এতটাই খারাপ? ওসব আজাইরা টেনশন বাদ দে, একটা বুদ্ধি করতে হবে, ভাবে কি করা যায়। কি বুদ্ধি করলি? বুদ্ধি? হ্যাঁ, আমার মাথায় তো কিছুই আসছে না বন্ধু। তোর মতো গাধার মাথাতে কিছু বুদ্ধি বের হবেও না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। শোন, কাজটা আমাকে নিজের মধ্যে করতে হবে, বুঝতে পেরেছিস? এই হেলা, কথাটা শুনবি তো? আমরা বাপের 2টো গরু আস না, ওই গরু 2টো বেশি দেবো। বাই বাই, টাটা, গুড বাই। না 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 না, অন্য বাড়ি হলে রিস্ক নেওয়া যায়, কিন্তু তোর বাড়ি না। তোর বাপ যে জিনিস আমাকে তাজা একদম জানাজা করে দেবে নি। আরে এই জগতে যত বড় বিপদ তত বড় আসান, আমি আছি না? এটা বুদ্ধিমান ছেলে তোর সাথে আসছে না? চল চল চল। আরে শালা, শেষ বেলায় তোর বাপের হাতে আমার মরণটা ছিল। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। বন্ধু বন্ধু বন্ধু, আরে শালা, গাছে তুলি দিয়ে মই কাড়ি নেওয়া, তাই না? দেখলি হ্যাঁ, আমার আব্বা কি করছে? ওই লাঠি বানাচ্ছে না, ওই লাঠি আমাদের পিঠের উপরই ভাঙতো। বন্ধু, এই এত কষ্ট প্ল্যানটা বানালাম, এখন এভাবে করলে হবে? চল 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 চল। আব্বা, ও আব্বা, ওরে বাপ রে বাপ, কোনোদিন আব্বা বলতে তো শুনলাম না, অথচ আজকে দেখছি যে বাপ বাপ বলে যে ফেনা তুলি ফেলছো, ব্যাপারটা কি? যাই হোক না হোক, টাকা পয়সা বাবুরে চাইও না। যেন কি করছো আব্বা? তুমি তো আমার একমাত্র আব্বা, তোমার স্যার আমি কার আব্বা করে ডাকবো কদিনই দেখি? এই হারাম দাদা, বাপ মানুষের কয়টা হয়? হ্যাঁ, বাপ তো মানুষের একটাই হয়। আব্বা দেখো, সে আমাকে তো গরুর লাঠি বাড়ি আছে, মেলা ডিগা আছে, আবার তুমি লাঠি বানাচ্ছো কেন? তোর কিরা বললো আমি গরু মারার জন্য লাঠি বানাচ্ছি?
লাঠি তো বানাচ্ছি চোর ছেঁচড়া জাত করার জন্য রে। আমি কেন মরি না? করছে আব্বা তুমি ওই মাঠে যাবা না ধানের ভুঁই পানি নিতে? ধানের ভুঁই তো ফাইটে সাহারা মরুভূমি হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, সংসারের প্রতি তোর ব্যাপক একটা মায়া দেখছি। এইরকম সংসারিক মানুষ হলে তো আমার এই কাঁচা ঘর থাকে না কি এতদিন? হ্যাঁ, কাঁচা ঘর তো পাকা হয়ে যাওয়ার কথা রে। ধানে পানি নেওয়ার কথা বলছিস, সে কাজ আমি আগেই সারিয়ে আইছি প্রাকৃতিক কাজ করতে যাই। দেখো দিন শালা দামড়া বাটা সকালবেলা কাজ কাম পাইনি তো ওই কাজ করতে যেয়ে ধানে পানি নিয়ে আইছে। তা আসে যাই হোক, বসে এই বাজারে যাবা না আজকে হাটবার? বাড়ি তো মাছ মাংস তরি তরকারি কিছু নেই, যাবা না? বেলা চলে যাচ্ছে। তো শরীরের দিকে তাকাই দেখেছিস? তো শরীর দিয়ে তো চর্বি টপ টপ করে পড়ছে রে। হ্যাঁ, আবার মাছ গোস্ত খাওয়ার কথা বলিস? কচু আছে, কচু ঘুটি ঘুটি খাবি। তাহলে তুমি বাজারে যাও, যাই আটা খাও গা। স্যার আইল দিয়েও যাওয়া যাবে না, আমার ডাক্তার বলছে আমার ডায়াবেটিস 27.5 পয়েন্ট ডায়াবেটিস। তাও বুড়ো বাপটা কাজ করতে করতে সারাদিন মইল, আর তোর মানে খালি সারাদিন প্যাচিলি করে বেড়াস। তোর যাবি নাকি কোপটা খাবি? হ্যাঁ, নিজে একবার কাজ কাম করবে না, আবার মানে আমার কাছে খালি এসে ডিস্টার্ব করবে। যা ওইদিকে যা। তোর বাপের তো কোনোভাবেই সরানো গেল না বাড়ির মধ্যে থেকে। শালা জম্মের কাজটার উপর আমি কি দিয়ে কি করবো? কত আমার মাথায় কাজ করছে না, তার দ্রুত একটা বুদ্ধি বের করে কিছু তো একটা করতে হবে। একটু ভেবে দেখি। ভাবে ভাবে দ্রুত ভাব। এই এই শোন শোন, বিষয় হচ্ছে আমার আব্বা যত বড় কাজটাই হোক, হ্যাঁ, কিন্তু ইমানদার কাজটা। এখনো যদি মসজিদে আজান হয় না, তুমি তো নামাজ পড়তে চলে যাবে। আর কিন্তু এখন তো আসলে আজান হতে এখন 2 ঘন্টা বাকি। 2 ঘন্টা বাকি। তুই এক কাজ কর, তুই আমার ঘরের পিছনে যাই একটা ভোকা সাজান মাইরি দে, ও কিন্তু নামাজ পড়তে না চলে যাবে। না ভাই, আমি পারবো না। তোর আব্বা তো জানে যে আমি ভোকা দিয়েছি, আমার একদম তাজায় জানাজা করাই না, দিবে। আমাকে টাকা লাগবে না, আমরা চলে যাবো না? কিরা জানবেন কিরা? হ্যাঁ চল যা, তুই যাই আমার বাড়ির পিছনে একটা আজান দে, ছোট্ট করে আজান দে, যা 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 যা। এই এই যে শোন 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 শোন, আমাদের হাতে তো সময় খুব কম। এই কাশুদালার একটু ফোন দে, হ্যাঁ ফোন দিয়ে বলে গরু বিক্রির কথা। এই গরু গরু, এই গরু, এই গরু রে, এই ফোন বাজছে কাজ। ঘ্রানটা খুব সুন্দর আস। হ্যালো হ্যালো কাশুদালাল, সরি ওই ব্যাপারী ভাই। আমি তো গন্ধতেই সব টের পাই। আরে গরু তাজা মরা সাদা কালো ল্যাংড়া খুরা কোনো ব্যাপার না, সব চালিয়ে দিতে পারবো। এই কাশু দালাল, এই কাশু ব্যাপারী পারে না এমন কোনো কাজ আছে? এই বলছে তেলটপের স্কুলের পাশে 2টো গরু বিক্রি হবে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, খুব ইমার্জেন্সি কিন্তু। হ্যাঁ আরে তুমি 2 মিনিট ধরো, আমি 5 মিনিটে চলে আইছি। তুমি থাকো, আমি চলে আইছি। আচ্ছা ঠিক আছে, আসছে। হ্যাঁ তুই যা আজান দে, যা 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 আজান দে। পশ্চিমটাতে কোন দিকে শুরু তো করি দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার এই ওজোর পানি নাও, নামাজ পড়তে পার না, আজান হইলো নাও। আজকে হচ্ছে ডাকি, এই বাড়ি কি সার্কাস শুরু হয়ে গেল না কি? হ্যাঁ, এই বাপ বাপ করতে করতে সকাল তো একবার ফেনা তুলে ফেললি, আবার এখন দেখছি যে ওজোর পানি নিয়ে চলে আসলি। তুই জীবনে কোনোদিন নামাজ পড়েছিস নাকি? আমি নামাজ পড়ি, তারপরও তোমার পানি এনে দিলাম, 2 সওয়াব আমি ভালো পাই। এই নামাজের সময় কি হয়েছে এখনো? আজান শুনলে না? হ্যাঁ হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে। নাও। হয়ে গেছে না? এই তো আর আজান দিয়ে লাগবে না, আয় 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 আয়, আয় কাম হয়ে কি আব্বা চলে গেছে। এই দালাল আসছে, দালাল আসছে, ওই দেখ দালাল। এই দালাল কই? ও সরিয়ে যাও। টক 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 টক।
তিরি করছে কে আব্বা চলে আসবে না ও তাই বহুত জাউরা হ্যাঁ তোমারা গরু আরে মিয়া এদিক আসিনো তো দেখা আর কি আছে হ্যাঁ গরু একদম একের মধ্যে গরু ওই না এ করেন, দেখলে হ্যাঁ ওই ভয় পাচ্ছে। দুটো গরু শোনেন শোনেন শোনেন, ওই দুটো গরু 2 লাখ টাকা দিয়ে দেন, যান 2 লাখ টাকা দিয়ে দেন। দেন। আরে মিয়া, কাশু দালাল কাশু ব্যাপারে ঠকানো অত সহজ? গরুর গায়ে নেই 2 খাবলা গোস্ত, কিভাবে 2 লাখ টাকা চাও? ও 30,000 টাকা পাবা। এই শালা দালালের বাচ্চা, ওই গরু 30,000 টাকা হয়? হ্যাঁ শোন তারা সৃষ্টি করতে মাইন্ড করে চলে যাবে না, আর চলে গেলে তখন সবই যাবে না, চাই দেশে নিয়ে নে, সেই ঘুরি টাকতে পারবো না, তোর বাপ চাইলে সব যাবে না। ও যাই হোক ব্যাপারে ওই ইয়ে করো, গরুটা আরেকবার দেখো, দেখি একটু দাম টাম বাড়াই দাও, ঠিক আছে ভাই? যাও যাও আরেকবার দেখো। ঠিক আছে, তোমরা যখন বলছো 30,100 টাকা পাবা। আমি পারি না আর পারি না। আচ্ছা ঠিক আছে, দেন টাকা দেন, টাকা দেন। যা শালা যা কপালে আছে। এই দেখো 30,000, আর এই দেখো 100, 30,100। আরে তোরা এখন কি করছিস টাকা পয়সা লেনদেনে? আব্বা হ্যাঁ ওই যে এই শালা দালাল, তুই আমার বাড়ি কি করছিস? হ্যাঁ, তুই যেমন যাস সেমন গরু 1 সপ্তাহ ঘাস খায় না, আর তুই এই আর তোরা এখন কি করছিস ওর সাথে? হ্যাঁ, কিসের লেনদেন হচ্ছে? দাঁড়া, সব কয়টার দাঁড়া মানুষ বানিয়ে দাঁড়া, লাঠিটা গেল না। ওই দেখে সকালবেলা যে লাঠি বানাইছিল না, ওই দেখে লাঠি আছে, ওই লাঠি কার্পিটি পড়বে, তুই ঠিক পাচ্ছিস? হ্যাঁ দাঁড়া, কি লেনদেন করতেছিলি বল বল। এত তাড়াতাড়ি নামাজ হচ্ছে? আমি টুপি আনতে বাড়ি আইছি, তুই আনতে পারি? তোরা এই ফাঁকে কি করছিস আমার তাই তো। ওই গরুটা গরুটা কি গরুটা? গরুটা এই দৌড় মারিস না কারে? শালার মুকুল খেস্তের বাড়ি, আগে জানলে তো কোনোভাবেই আসতাম না। তুই এখনো কাটিস না। হে যাই শালারা আজান দিয়ে আমার গরু বেচা কিনা করে ফেলছে গো। হ্যাঁ? শালার এমন ভরা বড় আমি পেটে জন্মাইছি গো। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, বড় বাচ্চা বেশি আইছে আইছে। শালা শেলি পেলি, আগে তো বলবি তো যে এখন মুকুল খেস্তের বাড়ি। হ্যাঁ শালা ওই বাড়িতে আজরাইলও ঢোকে না, আর আমি গিয়েছি গরু কিনতে, এরপর থেকে আর জীবনেও ডিটেলস না নিয়ে কোনোদিন গরু কিনতে যাব না। আজকে পার জোরে বেশি আইস রে। হ্যাঁ